হ্যালো, ডক্টর প্রদীপ রায় বলছি। আজ একটি রেয়ার বাট ওরাল অ্যাগ্রেসিভ ওরাল ক্যান্সার বা ওরাল লিশন নিয়ে কথা বলবো, যার নাম হচ্ছে ওরাল মিউকোজাল মেলানোমা। এটি সাধারণত মানুষের মুখের বিভিন্ন জায়গায়, সেটা হতে পারে, সেটা তার তালুতে হতে পারে, হার্ট প্যালেট, যেটা তার ঠোঁটে হতে পারে, তার গামে হতে পারে, টাঙে হতে পারে, বা তার গালের দিকটা হতে পারে। এবং এই যে লিশনটা, এই লিশনটা সবার ক্ষেত্রে দেখা যায় না। দেখা যায় যে ওরাল ক্যান্সারের 1% কেসেই দেখা যায় এই ধরনের অ্যাগ্রেসিভ যে ম্যালিগন্যান্ট ওরাল ক্যান্সার, যার ফলে দেখা যায় যে কিনা এই যে ওরাল লিশন, সেটা দেখতে অনেক সময় ব্ল্যাক কালারের হয়ে থাকে, বা কখনো কখনো রেড, ব্লু বা গ্রে কালারের হয়ে থাকে, এবং যার মানে যে বর্ডার, সেটা হচ্ছে ইরেগুলার হয়ে থাকে, এবং দেখা যায় যে কিনা এটা প্রোগ্রেসিভ, এবং সাইজটা দিনকে দিন বেড়ে যাচ্ছে, কমছে না। এবং কখনো কখনো সেখানে ইরিটেশন হয়, ব্যথা যন্ত্রণাও হয়, খেতে অসুবিধা হয়, পেশেন্টের চিবাতে অসুবিধা হয়, এবং সিভিয়ার কেসে তো ওখান থেকে ব্লিডিং বা ডিসচার্জ, পাস ডিসচার্জ বা ফ্লুইড ডিসচার্জ করানোর মতনও সিমটমস লক্ষ্য করা যায়। এবার যদি এই ধরনের কারো মুখে লিশন থাকে যেটা কমছে না, কালার সাধারণত ব্ল্যাক কালারের যদি হয়ে থাকে বা গ্রে কালারের হয়ে রয়েছে, এবং বর্ডারটা ইরেগুলার বড়, সাইজ দিনকে দিন বড় হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু একজন ডেন্টাল সার্জনের সহায়তা নিতে হবে, এবং সে ডেন্টাল সার্জনের কাছে গিয়ে আপনাকে ট্রিটমেন্ট পরামর্শ নিতে হবে। প্রথমেই তাকে কিন্তু কনফার্ম হওয়ার জন্য বায়োপসি করতে হবে, এবং বায়োপসি যদি পজিটিভ হয় তাহলে কিন্তু আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু আপনার ট্রিটমেন্ট চালিয়ে দেবে। কারণ এই ক্ষেত্রে এই লিশনের সার্ভাইভাল রেট খুবই কম, 5 ইয়ার্স, ম্যাক্সিমাম 2 to 5 ইয়ার্স। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পেশেন্টরা 2 থেকে 3 বছরের মধ্যেই এক্সপায়ার হয়ে যায়। এর প্রগনোসিস এই জন্য খুবই কম। এবং এই যে ওরাল মিউকোজাল মেলানোমা, এটি সাধারণত অনেকগুলো কারণে হয়ে থাকে। প্রধানত আমরা বলে থাকি যে এখানে এটা আননোন কজ, এবং এটা জেনেটিক একটা ফ্যাক্টর থাকে, জেনেটিক ব্যাপার। ফ্যামিলিতে অন্য কারো থাকলে সেই ক্ষেত্রে তার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং তাছাড়া যে সমস্ত পেশেন্টের ওরাল হাইজিন খুব কম এবং অত্যাধিক পরিমাণে স্মোকিং করে, বিটেল নাট বা পান চিউই করে বা পান খায়, এবং যারা অত্যাধিক পরিমাণ অ্যালকোহল সেবন করে দীর্ঘদিন ধরে, তাদের মধ্যে এই কিন্তু ডিজিজটা আসার সম্ভাবনাটা অনেক বেশি, কারণ এগুলোই হচ্ছে রিস্ক ফ্যাক্টর। এছাড়া যাদের মুখে ইল ফিটিং ডেঞ্চার আছে, এবং যারা ডেঞ্চার রেগুলার ক্লিন করে না বা খোলা পড়া করে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ওরাল মিউকোজাল মেলানোমা হওয়ার চান্সটা অনেক বেশি। তাছাড়া জেনেটিক ফ্যাক্টর, যে যদি কারোর শরীরে কিছু জিন আছে, যেটা হচ্ছে CKIT জিন, এই জিনের পরিমাণ যদি তার বেশি থাকে তার মুখে, তাহলে কিন্তু তার এই রকম লিশন হয়ে থাকে। এছাড়া BRAF বলে এক প্রকার জিন আছে, সেটা থাকলেও কিন্তু তার এই মেলানোমাটা হয়ে থাকে। বিশেষ করে এই BRAF যে জিনটা, সেটা হচ্ছে স্কিন ক্যান্সারের ক্ষেত্রে এটা অনেক বেশি রেসপন্সিবল হয়ে থাকে দেন ওরাল ক্যান্সার। এবার এই যে মেলানোমা, এইটা কিন্তু মেটাস্টেসাইজ হয়ে যায়, এবং তার ফলে তার শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে, বিশেষ করে গলা, নেকের দিকে ছড়িয়ে যায়। তা এই জন্য যদি কারো এই ধরনের
মেলানোমা হয়ে থাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট বলতে তাকে সার্জিক্যাল এক্সিশন করতে হবে এবং সার্জিক্যাল এক্সিশন করার পর তাই কিন্তু আবার রেডিওথেরাপি নিতে হবে, কারণ রিমেইনিং যে সেল ক্যান্সার সেল সেগুলোকে ডেড করার প্রয়োজন আছে। এবং কারণ এই ক্ষেত্রে রেকারেন্স হওয়ার চান্সটাও অনেক বেশি আছে এই রোগের ক্ষেত্রে, এবং তারপরেও যদি না হয় তাহলে ইমিউনোথেরাপি এবং কেমোথেরাপির সহায়তা নিতে হবে। তাহলে কিন্তু তাকে তার যে সিভিয়ারিটি সেটা কন্ট্রোল করা যায়, তার সার্ভাইভাল রেটটাকে বাড়ানো যায়। এবং সবার শেষে বলে রাখি যে কিনা এই রোগের কিন্তু কোনো কিওর নেই, ট্রিটমেন্টের মাধ্যমেই কিন্তু পেশেন্টকে বেঁচে থাকতে হয়। ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বাই।